কয়েকদিন আগে একটি বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে পাতা পচা সার কিভাবে তৈরি করতে হয়। তো এইখানে আমি আজকে সম্পূর্ণ মেথডটা বলবো, ভিডিওটা একটু বড় হবে। তো পাতা পচা সার যখন আপনারা করবেন আপনার বাগানে, সেটা ছাদ বাগান হোক বা যে কোনো বাগান হোক, সেই পাতা পচাগুলো যা আছে টোটাল আপনার পাতা, একমাত্র আপনারা তেঁতুল এবং বট, যেটা আঠা জাতীয় পাতা হয়, সেই টাইপের পাতা নেবেন না, বা আম পাতা, টক জাতীয় যে পাতা, সেই ধরনের পাতা আপনারা আপনাদের যে পাতা পচা আছে তার মধ্যে নেবেন না। এছাড়া আপনারা সমস্ত পাতাই নিতে পারেন। ফাইকাস ভ্যারাইটির যেসব গাছ আছে, যেটা বট জাতীয় আঠা বেরোয়, এই গাছের কিন্তু পাতা চলবে না। কেন চলবে না এটা অনেকটা বড় ভিডিও হবে, কেন চলবে না সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এবং এইটাতে বলছি, এই পাতাগুলোকে আপনারা কালেক্ট করে একটা এই ধরনের, ধরুন বস্তা হোক বা এই ধরনের প্লাস্টিক হোক বা কোনো বড় প্লাস্টিক হোক, বা জায়গার মধ্যে আপনি একটা প্লাস্টিকের ডাব্বার মধ্যে সেগুলোকে কালেক্ট করে রাখবেন। মিনিমাম আপনাদের যদি নর্মালি করতে চান তো 6 মাসে, আমাদের তো নর্মাল করলে চলবে না, অত টাইম দেওয়া যাবে না। তো ফাস্ট করার জন্য কি করব, রাসায়নিকভাবে যদি করতে হয় তাহলে ওর উপরে আমরা একটা লেয়ার পাতা দেবো, একটা লেয়ার হালকা ইউরিয়া দেবো, আবার একটা লেয়ার পাতা দেবো, আবার একটা হালকা লেয়ার ইউরিয়া দেবো। এইভাবে করে আপনাকে এই ধরনের, দেখুন এখানে সব করা আছে আমার, এই ধরনের বস্তার মধ্যে একটা মুখ বেঁধে রেখে দিতে হবে। তো এই ধরনের বস্তার মধ্যে মুখ বেঁধে রেখে দেওয়ার পরে দেখবেন যে একটু মাটি মাটি হয়ে গেছে। 10 থেকে 15 দিনের মতো একদম একদম মুখ বেঁধে একদম টাইট করে রেখে দেয়, কোনো যেন না এয়ার পাস করে। তাহলে দেখবেন একটা পচে গেছে বস্তার ভিতরে একদম, ঠিক আছে। আর এই ধরনের যদি প্লাস্টিক দেন তো খুবই ভালো হয়। তারপরে সেটিকে আমাদের নিয়ে খুলে দিতে হবে 4 থেকে 5 দিনের জন্য, এবং রোদ খাওয়াতে হবে। রোদ খাওয়ানোর পরে এই ধরনের একটা, দেখুন এই ধরনের একটা রেশিওতে চলে আসবে। তারপরে হাত দিয়ে হালকা গুঁড়ো করে নেবেন। এর মধ্যে ছোট কাঠ, লাঠি যা পাবেন, কিন্তু সব ফেলার ব্যাপার নেই, সবই নিয়ে নিলেন। নিয়ে এইটা হচ্ছে অ্যাগ্লোনিমা গাছে ইউজ করতে পারেন, বা যে কোনো ইনডোর প্ল্যান্টে। যদি খিরিস পাতা হয় খুব ভালো হয়, যদি বাঁশ পাতা থাকে সবচেয়ে ভালো। এই দুটো হচ্ছে বেস্ট। হালকা করে ওর সঙ্গে মাটি দিন, আবার 10 দিন রেখে দিন। তারপরে দেখবেন যে আপনার পাতা পচা সার রেডি হয়ে গেছে। এবার যারা ভাবছেন যে আমরা রাসায়নিক করব না, অর্গানিক করব, তাদের জন্য বলি, তারা কিন্তু এইটার সঙ্গে হালকা করে গুঁড়ো খোল দিয়ে দিতে পারেন, বা খোলকে পচিয়ে হালকা করে দিয়ে দেবেন। দিয়ে আবার সেম একই প্রসেস, প্যাকেটে এরকমভাবে বস্তায় করে বেঁধে একদম রেখে দিন, একদম টাইট করে। 15 দিন পরে খুলুন, রোদে দিন। রোদে দেওয়ার পর একদম শুকনো হয়ে যাবে, হাত দিয়ে গুঁড়ো করে নিন। নিয়ে ওর সঙ্গে মাটি মিশিয়ে আবার 10-15 দিন রেখে দিন। তারপর দেখবেন একটা, একেবারে গুঁড়ো নয়, হালকা ভাঙা 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 পাতা এই রকম হবে। এবং সেইগুলো দিয়ে আপনারা এই ধরনের অ্যাডিনিয়াম, এই ধরনের ইনডোর প্ল্যান্ট, যে অ্যাগ্লোনিমা গাছ, বা এই ধরনের যে আপনার ডিফেনবেচিয়া, এইখানে আমার যেসব অ্যাগ্লোনিমা বা আদার যে কোনো টোটাল গাছে দিতে পারেন। যেমন এইটা আমার কমলা লেবুর গাছ, তো এরও গোড়াতে দেওয়া আছে। এইটা আমার হচ্ছে, দেখুন পেয়ারা গাছ, ওর গোড়াতেও দেওয়া আছে। এটা হচ্ছে আমার একটি অ্যাসেম্বলি বাতাবি লেবুর গাছ। এবং এইখানে আমি পুকুরের যে পাড় আছে, এইখানে আমার টোটাল যাবতীয় পুকুরের বা আমার বাগানের যা সব এই কোণে আমরা এরমভাবে জড়ো করে রাখি। এইগুলো 1 বছরের মধ্যে ন্যাচুরালভাবে পচে যায়, এইটা আমাদের কাজে লেগে যায়। এইটা একটা পাতা পচার প্রসেস, যাদের অনেক টাইম আছে তাদের জন্য বলুন, নর্মাল ওতে কিচ্ছু দিতে হবে না। এবার আসা যাক এই পাতা পচা সার আমরা কতটা দেবো। আমরা যত আপনাদের ফলের গাছ আছে, যদি এরকম কমলা লেবু বা মৌসুমি লেবু থাকে, দেখুন আমার কিন্তু এর গোড়ায় দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছি।
এইখানে দেখুন একটি জামরুল গাছ আছে এবং জামরুলের ফলনও দেখুন, এটা একটু ভালো জাতের দেখুন, এবং খুব টেস্টি, একদম মধুর মতো মিষ্টি। তো আমার বাগানের আমি বেশিরভাগ এইটা এবং খোল পচাটাই ইউজ করি, এবং তাতেই কিন্তু লেবুর ফলন দেখুন, প্রচুর লেবু হয়েছে। এগুলো সব মৌসুমি লেবু, এবং এক্ষুনির মধ্যে সাইজ দেখুন। এইটা হচ্ছে আলু বখরার গাছ। তো ডিটেলসে আমার বাগানে কী আছে ফলের গাছে একটা অন্য দিন দেখাবো। তো এইটা হলো খুব শর্টে এবং সিম্পলভাবে বলছি, খুব একদম রকেট সায়েন্সের মতো বলছি না যে আমার নার্সারি আছে, আমার এই অভিজ্ঞতা আছে, আমি এই জানি ওই জানি, এরকম না। সিম্পল, পাতা পচা মানে পাতাটাকে আমাকে পচাতে হবে। ফার্স্ট করতে গেলে রাসায়নিকভাবে ইউরিয়া দিয়ে করব, কম খরচায় বলছি, কম খরচা, বেশি খরচা করবেন না। এবার আপনার যদি বাড়ির সবজির খোসা টোসা থাকে ওর সঙ্গে মিশিয়ে দিন, ও অটোমেটিক্যালি এরকমভাবে বেঁধে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিন, এরকমভাবে পচে যাবে। মাঝে মাঝে একটু খুলে জল দিতে পারেন, তাহলে আরও ফাস্ট হবে। তো দেখুন এইগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে, এইগুলো আমি কিন্তু ইউজ করছি, আপনারাও করুন। অল্প মাত্রায় করবেন, একদম বেশিরভাগই পাতা পচা দিয়ে দিতে হবে এরকম নয়, অল্প অল্প করবেন। এখানে আমার দেখুন সব রেখে দেওয়া আছে জড়ো করে, এই যে পাতা ফাতাগুলো বেরোবে এইগুলো কিন্তু সব ইউজ হবে, আমার এখানে কিছু ফেলা নেই। এবং এইখানে দেখুন এই গাছের গোড়ায়ও কিন্তু সব পাতা পচাই দেওয়া আছে, এবং এক্ষুনি আবার ফুল এসে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।